অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের মনে অনেক বিভ্রান্ত। অনেকে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, অনেকে আবার টাকা পাননি। অনেকে গত মাসে টাকা পেয়েছিলেন, এই মাসে টাকা পাননি। আবার গত মাসে অনেকেই টাকা পেয়েছিলেন না, তারা এই মাসে পেয়েছেন। আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়েও আপনারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন কোনটার কি মানে। বর্তমানে স্ট্যাটাসে কারো আন্ডার ভেরিফিকেশান, কারো আপনার রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান, কারো ইনকোয়ারি, কারো স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড, আবার কারো দেখাচ্ছে যে অ্যাপ্রুভ কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে দেখাচ্ছে না। কোনটার কি মানে? কখন আপনাকে ক্লেম করতে হবে নাকি বিডিও অফিসে গিয়ে কাগজ জমা করবেন, নাকি পঞ্চায়েতে গিয়ে কাগজ জমা করবেন? এই রকম বিভিন্ন রকম কিন্তু বিভ্রান্তে আপনারা পড়ে আছেন। এই সমস্ত বিভ্রান্ত দূর করব আমরা আজকের একটা ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের যত মনের প্রশ্ন আছে এই একটা ভিডিওতে মোটামুটি সমাধান হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নটি তুলে ধরতে পারেন। চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন এই মুহূর্তে জানতে হলে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো হ্যালো বন্ধুরা, আমি আজাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন জানতে হলে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন আগামী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন, ইতিমধ্যেই অনেকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং সাকসেসফুল পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। যাদের সাকসেসফুল দেখাচ্ছে তাদেরই কিন্তু ইতিমধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে হিট করেছে। যাদের পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং সাকসেসফুল দেখাচ্ছে তাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট স্ট্যাটাস একদম সাকসেস হয়েছে। আবার বর্তমানে আপনারা স্ট্যাটাস অনেকেই চেক করছেন যাদের এই রকম দেখাচ্ছে যে ব্যাংক পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু না লেখা আছে পাশে, তাদের ব্যাংক পেমেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু পাশে না লেখা আছে। অর্থাৎ আপনার ব্যাংকের পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে আপনি সাকসেস হয়েছেন। আপনার ব্যাংকের ক্লেমের জন্য আপনার ব্যাংকে টাকাটা সম্ভবত ঢোকেনি। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনার দুটো তিনটে প্রবলেম হতে পারে, যেগুলো আমরা মোটামুটি বলে দিই আপনাকে। আপনার হয়তো ডিবিটি লিঙ্ক করেননি বা আপনার ডিবিটি লিঙ্ক না থাকার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা হিট হয়নি। আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ, কিন্তু পাশে না লেখার কারণ হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন আপনার বর্তমান যে কেওয়াইসি কমপ্লিট নাই, এরকমও হতে পারে। কেওয়াইসি কমপ্লিট না থাকার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা হিট করেনি। তাই সেই ক্ষেত্রে যাদের অ্যাপ্রুভ হয়ে আছে কিন্তু পাশে দেখা যাচ্ছে এনে, তারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনারা একবার দেখে নিন যে আপনাদের ডিবিটি লিঙ্ক কমপ্লিট আছে কিনা। এবং ডিবিটি লিঙ্কে অনেকের কমপ্লিট অ্যাক্টিভ থাকছে কিন্তু ব্যাংক দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ, অনেকের ব্যাংকও থাকছে ইনঅ্যাক্টিভ। সেই ক্ষেত্রে আপনাদের ব্যাংকে গিয়ে একবার দেখে নিতে হবে যে আপনার ব্যাংক অ্যাক্টিভ আছে কি না ইনঅ্যাক্টিভ আছে। অনেকেই থাকেন গ্রাম্য মানুষ যারা একবার হয়তো অনেক দিন আগে একবার 100 টাকা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন, দীর্ঘ 5-6 বছর কোনো লেনদেন করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। সেগুলো কেওয়াইসি করে অ্যাক্টিভ করতে হয়। তাই আপনাদের যদি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে সেগুলো অ্যাক্টিভ করতে হবে, তাহলে আপনাদের টাকাগুলো ঢুকে যাবে। এবার আসি যারা টাকা পাননি তাদের কি করতে হবে। যারা টাকা পাননি তারা এই যে বিডিও অফিস বা পঞ্চায়েত ঘুরে বেড়াচ্ছেন, এরকম ঘুরে বেরিয়ে কোনো কাজ নেই। এইরকম ঘুরে বেরিয়ে আপনার সময় নষ্ট হবে। কোথাও কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়নি যে আপনি বিডিও অফিস বা পঞ্চায়েত বা আপনারা ইভেন্ট, আমরা দেখছি যে আমাদের সিএসসি সেন্টারে অনেকেই আসছেন যারা ফর্ম ফিল আপ করেছিলেন আমাদের কাছ থেকে। অনেকেই এরকম আছেন যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে, অনেকেই টাকা পেয়েছেন। আবার অনেকেই আছে যারা টাকা পাননি, তারা আসছেন বারবার যে কি করব, কি করলে এবার সুবিধা হবে। তাদেরকেও বলে রাখি, খালি আমার কম্পিউটার নয়, অনেক কম্পিউটার সেন্টারে আপনারা এরকম যাচ্ছেন, চক্কর লাগাচ্ছেন। এইরকম চক্কর লাগিয়ে কোনো কাজ নেই। আপনারা সঠিক যেটা হবে সেটা হচ্ছে, আপনার যদি ফর ফার্দার ভেরিফিকেশান থাকে বা ইনকোয়ারি থাকে বা এসএসডি থাকে, এএসএসডি যেটা আপনার ভোটার লিস্টের নাম ডিলিট, সেই রকম যদি থাকে তাহলে সেই সব ক্ষেত্রে আপনাকে ক্লেমের যে অপশান আছে সেখানে ক্লেম করতে হবে। আপনাকে ক্লেম করে আপনাকে একটি চিঠি, ছোট্টভাবে একটি চিঠি লিখতে হবে যে আপনি কেন টাকা পাওয়ার জন্য যোগ্য, আপনার কি ভুল আপনার মনে হচ্ছে। যে অনেকের ক্ষেত্রে কিন্তু নোটিশ করে দিচ্ছে আপনার কি কারণে আপনার এটা ক্যান্সেল করা হয়েছে, 3টে বাড়ি ঘর 3টে ছিল এই জন্য, না আপনার কি কারণে একদম মেনশন করা আছে। সেটা যে আপনার নাই বা আপনি যে এর পাওয়ার যোগ্য সেটা সুন্দরভাবে চিঠিটা লিখতে হবে। লিখার পরে আপনাকে ক্লেমটা সাবমিট করতে হবে।
আর সঙ্গে আপনারা এই যে জেরক্স নিয়ে ঘোরাঘুরি করছেন, জেরক্সের কোনো দরকার নেই। আপনি ফোন থেকে সুন্দরভাবে ছবি তুলে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নিয়ে আপনার চাইলে ডক স্ক্যানার দিয়েও পিডিএফ করতে পারেন। পিডিএফগুলি সুন্দরভাবে আপলোড করে দেবেন। আর আপনি যদি কোনো সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টার থেকে করেন, তাদেরকে একটু সুন্দরভাবে লিখে আপনারা আপলোড করতে বলবেন। যদি আপনি যোগ্য ব্যক্তি হন, আবারও আপনার যে অ্যাপ্লিকেশান সেটা ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান করে যদি মনে হয় যে সরকার যদি মনে করে যে আপনার এটা ঠিক আছে, তাহলে আপনি আগামীতে টাকা আবারও পাবেন। তাই এই যে অযথা হয়রানি হচ্ছেন, অযথা চিন্তা ভাবনা করছেন, এইসব চিন্তা ভাবনার প্রয়োজন নেই। আপনারা যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই টাকা পাবেন। আর ডিবিটি লিঙ্কের জন্য আরেকবার বলি যে যাদের ডিবিটি লিঙ্ক এখনও অ্যাপ্রুভ হয়নি, আপনারা ডিবিটি লিঙ্ক এখনও করেননি, তারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। এবং ডিবিটি লিঙ্ক অনেকে করিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিবিটি লিঙ্ক তো আছে ঠিকই, কিন্তু ব্যাংকের কেওয়াইসি আপনাদের অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কিছু যদি থাকে, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই অ্যাক্টিভ করিয়ে নিন খুব শীঘ্রই। ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করুন, 100 টাকা তোলা বা জমা করুন, দেখবেন আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইদিকেও নজর আপনাকে অবশ্যই রাখতে হবে। তো ভিডিওতে মোটামুটি ছোট্ট কিছু ইনফরমেশান দেওয়ার ছিল, সেই ইনফরমেশানগুলো দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও আগামীতে এমন ধরনের সুন্দর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের দিকে খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।